নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলুন আজ কি রান্না করি, চলুন পুরো ভিডিওটা দেখতে থাকি। এইখানে একটা গামলার মধ্যে বসিয়ে দিয়েছি পরিমাণ মতন ডিম আর আলু, একই মাপের দুটো জিনিস। একটু নুন দিয়েছি ডিমটা যেন ফেটে না যায়। তো চলুন, এখনও কেউ বুঝতে পারছেন আমি কি রান্না করতে চলেছি? তো চলুন পুরো ভিডিওটা দেখি। আশা করছি ভালোই লাগবে, আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এইভাবেও যে খাওয়া যায়, না দেখলে বুঝতে পারবেন না। তো চলুন কি বানাই, যদি গেস করতে পারেন তবে আমার কমেন্ট বক্সে লিখবেন। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লঙ্কা বাটা আর কাজু কিশমিশ বাটা, দই পরিমাণ মতো, দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি। হ্যাঁ, আর এখানে পেঁয়াজ একটুখানি বাটাও নিয়েছি, নিয়ে আর এখানে সয়াবিন সেদ্ধ করে নিয়েছি, মানে জল দিয়ে, পুরো ফোটাইনি, গরম জলে ভিজিয়েছি আর ভালো করে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখানে একটা ছোট ছোট সয়াবিনটা আমি এবার গ্রোসারি মাল ওঠানোর সময় ছোট সয়াবিনটাই পেয়েছি, তো ছোট সয়াবিনটা দিয়ে আমি করছি। আপনারা চাইলে বড় সয়াবিন দিয়েও বানাতে পারেন। আর এখানে গোটা সব মশলা নিয়ে নিয়েছি, বিরিয়ানির যা যা মশলা দেওয়া হয়। আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিম ছুলে আলু ছুলে রেখে দিয়েছি। আর এখানে কেওড়ার জল, মিঠা আতর, গোলাপ জল, একটুখানি বিরিয়ানি এসেন্স অল্প সামান্য নিয়ে নিয়েছি। তো এখানে তো মশলাপাতি সব রেডি হয়ে গেল। এবার তাওয়া একটার মধ্যে বসিয়ে দিয়েছি, এবার কড়াইও আমি বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হোক, এবার তেলটা দিয়ে দেব। তেল ভালো করে গরম করে নেব, কেন সয়া বিরিয়ানি করার জন্য বেরেস্তা লাগবে, আর বিরিয়ানিতে বেরেস্তা লাগে। তো বেরেস্তা ভালো করে বেশ ডুবো তেলে ভাজলে পরে তবেই কিন্তু বেরেস্তাটা বেশ ভালো হয়। তো দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ঘন ঘন আমি নাড়তে থাকবো। যত নাড়া যাবে ততই কিন্তু বেরেস্তা ভালো হবে, প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু খুলে খুলে যাবে। চলুন এবার পেঁয়াজগুলো সব উঠিয়ে নিলাম, একটু ছড়িয়ে দেব, আর একদম মুচমুচে হয়ে যাবে, তবেই হলো বেরেস্তা। তো এই তেলটার মধ্যে আমি এবার ডিমগুলো সব ভেজে নেব এক এক করে। সব ডিমগুলো বেশ উল্টে পাল্টে লাল করে ঘন ঘন নেড়ে নেড়ে আমি ডিমগুলোকে সব ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা এইভাবে একদিন সয়া বিরিয়ানি খেয়ে দেখবেন। চিকেন বিরিয়ানি যারা করতে জানেন, মাটন বিরিয়ানি যারা করতে জানেন, তো এই সয়া আন্ডা বিরিয়ানিও তারা করতে পারবেন। আমি তো করছি, বেশ ভালোই কিন্তু লাগে। আমি আরেকদিনও আন্ডা বিরিয়ানি করেছিলাম, সেটা খেয়ে আমার মেয়ে খুব পঞ্চমুখ হয়ে গেছে, খুব বলে ওর ভালো লেগেছে। তো মাঝে মধ্যে এখন এই সয়া বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি করে দিই। আমার ঘরে সাধারণত সব কিছু জিনিস থাকে, আর বিরিয়ানি করতে বেশি খুব একটা জিনিস লাগেও না। একবার কিনলে পরে 4-5 বার কিন্তু হয়েই যায় বিরিয়ানি, একবার যদি মশলা কিনে রাখেন। তো আমিও সেরকম একবার মশলা কিনলে পরে 4-5 বার অনায়াসে বিরিয়ানিটা হয়েই যায় আমার। আর আমি কিছুটা মশলা আবার ঘরেও বানিয়ে রেখে দিই। তো আমার আলুও ভাজা হয়ে গেল, গোটা গোটা একদম ডিমের সাইজের আলু দিয়েছি। আর এখানে এই ছাকা তেলে একদম সয়াবিনটাও ভেজে নিলাম, দেখুন একটু লাল করে, খুব একটা বেশি লাল করিনি আর খুব একটা কাঁচাও রাখিনি। এই যতটুক ভাজা হয় আলু আর ডিম, সেই রকমই ভেজে নিয়েছি। ডিম আবার বেশি সেদ্ধ করলে ভাল লাগে না, দেখবেন কেমন রুঠা রুঠা হয়ে যায়। যে কোনো জিনিস বেশি কোনো জিনিসই ভালো লাগে না। তো ওই তেলটার মধ্যে এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, যা যা রেখে দিয়েছিলাম সেগুলো সব আমি দিয়ে দিলাম। একটু 1 থেকে 5 সেকেন্ডের মতন একটু ভেজে নেব ভালো করে মশলাগুলো। এবার পেঁয়াজ বাটা দিচ্ছি, পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নাড়তে হবে, অনবরত ঘন ঘন নেড়ে নেড়ে একদম পেঁয়াজটাকেও ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন একদম পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার দেব মশলাগুলো, রসুন বাটা দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নিলাম। রসুনটা কাঁচা থাকবে না, সবার আগে রসুন দিলে রসুনের গন্ধ যেহেতু অনেকটাই বেশি, তার জন্য সবসময় রসুনটা একটু আগে দেওয়ার চেষ্টা করবেন। আমি তো আগে দিই। এবার দেব আদা বাটা,
আদা বাটাটা দিয়ে ভালো করে আবারও নাড়ব। যত নাড়ব, যত মশলা কষা হবে, ততই কিন্তু এই সয়া বিরিয়ানির টেস্ট বেশি ভালো হবে। তো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়ছি। এবার দিলাম একটু রেড চিলি পাউডার, দিয়ে আবারও ভালো করে নাড়ছি। একদম লাল লাল হয়েছে দেখুন, দেখতে এখনই যে ভালো লাগছে, আর এখনই এত সেন্ট বেরিয়েছে কি বলবো বন্ধুরা। দিয়ে দিলাম একটু গাওয়া ঘি, দিয়ে আবারও নাড়তে থাকলাম। এই বিরিয়ানিটা বানাতে খুব একটা সময় লাগে না, আধ ঘন্টার মধ্যে এই বিরিয়ানিটা একদম রেডি হয়ে যায়। এবার দিয়ে দিলাম কাজু কিশমিশ বাটা, দিয়ে আবারও নাড়তে থাকবো। এগুলো দিয়ে খুব একটা যে অনেক কষাতে হবে তা কিন্তু না, অল্প কষালেই হবে। এবার ফেটিয়ে রাখা দই দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষাতে লাগলাম। দই দিয়ে কখনো বেশি নাড়াচাড়া বা ভালো করে যে কষাতে হয়, তেল বার করতে হয়, সেটা কিন্তু না, তবে দইটা ফেটে যাবে। আর দই কখনোই বিরিয়ানিতে না ফাটিয়ে দেবেন না, তবে একদম ছাকড়া ছাকড়া থাকবে। এবার দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা, একটু দেবো এবার দুধ কেওড়ার জল যে রেখে দিচ্ছি সেটা একটু দিলাম, দিয়ে এবার দিয়ে দিলাম 1 চামচ মতন বিরিয়ানির মশলা, দিয়ে ভালো করে আবারও মিক্সিং করে নিলাম। এইবার দিয়ে দেব সয়া আর আন্ডা আর আলু, দিয়ে এই আমার প্রিপারেশনটা হয়ে গেল একদম চিকেন যেমনি রান্না করি আমরা বিরিয়ানিতে, সেই রকম একদম ওই পদ্ধতিতেই বিরিয়ানি রান্না করলাম। আমি চিকেনটা অনেক সময় কাঁচা দিই দেখেন, তো কাঁচা দিলেও কিন্তু ভাল লাগে, সেটা কাচ্চি বিরিয়ানি আমি বানাই। তো চলুন, হয়ে গেছে। এবার বিরিয়ানির দমে দেব। এই দম দেওয়া বিরিয়ানি খেতে কিন্তু বেশি ভালো লাগে, এই আন্ডা বলুন আর এই বলুন। দিয়ে দিলাম একদম দেরাদুন রাইসের বড় বড় সাদা সাদা চাল, সবার নিচে দিলাম চালটা, দিয়ে এবার দিয়ে দেব সয়া, আলু, ডিম, মশলা একবারেই সব ঢেলে দিলাম। যেহেতু অনেক বিরিয়ানি না, তবে বেশি বিরিয়ানি হলে পরে 2 লেয়ার দিতাম, যেহেতু অল্প বিরিয়ানি আমাদের, তো আমি একটা লেয়ারই দিলাম। দিয়ে দিলাম সব তরকারি মানে আন্ডাগুলো, দিয়ে ওপর থেকে এবার ভাতগুলো দিয়ে দিলাম আবারও, বাকি ভাতগুলো যা ছিল সেটাকে দিয়ে এবার ওপর থেকে দিলাম দুধ কেওড়ার জল, গোলাপ জল যে রেখে দিয়েছিলাম সেটা, বেরেস্তা দিয়ে একটু ঘি দিয়ে বসিয়ে দিলাম। প্রায় 10 মিনিট দেব হাই ফ্লেমে, আর 20 মিনিট দেব লো ফ্লেমে, তবেই বিরিয়ানি আমার হবে। এবার মোটটা একটা শিল চাপা দিয়ে দিলাম, এর মধ্যে একদম হাওয়া বেরোবে না, কেন এই আমার ঢাকনাটা একদম সেম মুখের, একদম হাওয়া বেরোবে না। আর যখন এই হাওয়া ভেদ করে বেরোবে গন্ধ বিরিয়ানি, তখন বুঝতে হবে আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেল। চলুন, সব বাসনও মাজা হয়ে গেছে, বাসন মেজে উল্টেও রেখেছি, তো বিরিয়ানিও আমি বসিয়ে দিয়েছি। এখন তো আস্তে আস্তে 20 মিনিট হবে, তো আমি গ্যাসটা সব মোছামুছিও হয়ে গেছে। এবার চলুন, খাওয়া দাওয়ার পালা। তো বন্ধুরা, বিরিয়ানিটা আপনাদের কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে, আপনারাও বানিয়ে খাবেন এইভাবে। আর এবার যখন খুলবো তখন দেখবেন এমনি ঘরটা বন্ধুরা গন্ধে মমক করছে, আর বিরিয়ানির গন্ধে মানে তো মমক করবে। আরও দিয়েছি আমি বিরিয়ানি সেন্ট, আরও বেশি গন্ধ ছাড়ছে, একদম দোকানের থেকে কোনো অংশে কম গন্ধ ছাড়ছে না। শুধু দোকানের চিকেন মাটন, আমি সয়া আর আন্ডা দিয়েছি। আপনারাও না এইভাবে একদিন বানিয়ে খাবেন। চলুন, আমার গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, সিঙ্ক মোছা হয়ে গেছে, টেবিলও মোছা হয়ে গেছে, এইবার শুধু নামানোর পালা। দেখুন, এইবার নামিয়ে নিয়েছি, 30 মিনিট হয়ে গেছে, একদম ঝুরঝুরে বিরিয়ানি, মুক্তোর মতন। চলুন তবে খাওয়া যাক, এবার আপনারাও বানিয়ে খাবেন। ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা তবে আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আকাশের ওয়েদারের অবস্থা দেখুন। তো দেখা হচ্ছে আবারও শিগগিরই নতুন একটি ব্লগে। ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার, টাটা।